হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানতে চান কিন্তু খুব কম মানুষই সঠিকভাবে বোঝেন। আর সেটি হলো কিভাবে একজন বিবাহিত নারীর সাথে যোগাযোগের ক্ষেত্রে সম্মান, সীমারেখা এবং সঠিক আচরণ বজায় রেখে নিজের অবস্থান পরিষ্কার রাখা যায় এবং ভুল পথে না গিয়ে বাস্তবতা বোঝা যায়। এই ভিডিওটি কোনোভাবেই কাউকে ব্যবহার করা বা প্রতারণার কৌশল শেখানোর জন্য নয়, বরং এটি আপনাকে শেখাবে কিভাবে সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকতে হয়, কারো অনুভূতি নিয়ে খেলা না করে কিভাবে সম্মানজনকভাবে নিজেকে পরিচালনা করতে হয় এবং কোন পরিস্থিতিতে দূরে থাকা সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হতে পারে। এই ভিডিওতে আমরা 6টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে একজন বিবাহিত নারীর সাথে যোগাযোগের সময় কোন আচরণগুলো সঠিক এবং কোনগুলো ভুল। প্রথমে আমরা দেখব কিভাবে সম্মান এবং সীমারেখা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর আলোচনা করব কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করা এবং বাস্তবতা বোঝা জরুরি। এরপর আমরা দেখব কিভাবে ভুল আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখা যায় এবং নিজের জীবনের প্রতি ফোকাস রাখা যায়। আমরা আরও বিশ্লেষণ করব কিভাবে একজন মানুষের আচরণ বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং কিভাবে নিজেকে এমন পরিস্থিতি থেকে রক্ষা করা যায় যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। এই ভিডিওটি শুধু একটি সাধারণ আলোচনা নয়, বরং এটি আপনার জীবনের জন্য একটি গাইড, যা আপনাকে শেখাবে কিভাবে সম্পর্কের ক্ষেত্রে সঠিক পথ বেছে নিতে হয়। বন্ধুরা, মনে রাখবেন, সত্যিকারের শক্তি হল নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, কাউকে ব্যবহার করা নয়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং প্রতিটি পয়েন্ট থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কিভাবে সম্মান বজায় রেখে এবং সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে হয়। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও এমন শিক্ষণীয় এবং বাস্তব জীবনভিত্তিক ভিডিও পেতে পারেন। নাম্বার 1, সম্মান এবং সীমারেখা বজায় রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন বিবাহিত নারীর সাথে যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান এবং পরিষ্কার সীমারেখা বজায় রাখা। কারণ একটি বিবাহিত সম্পর্ক শুধুমাত্র দুইজন মানুষের নয়, বরং একটি দায়িত্ব, বিশ্বাস এবং সামাজিক বন্ধনের উপর দাঁড়িয়ে থাকে। তাই সেখানে তৃতীয় কোনো ব্যক্তি হিসেবে আপনার ভূমিকা যদি কখনো আসে, তাহলে সেটিকে অত্যন্ত সতর্কতা এবং সচেতনতার সাথে পরিচালনা করা জরুরি। অনেক সময় আমরা আবেগ বা আকর্ষণের কারণে এমন কিছু আচরণ করে ফেলি যা প্রথমে ছোট মনে হলেও ধীরে ধীরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন অতিরিক্ত ব্যক্তিগত কথা বলা, অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা তৈরি করা বা এমনভাবে যোগাযোগ রাখা যা তার বর্তমান সম্পর্কের জন্য অস্বস্তিকর হতে পারে। এই ধরনের আচরণ থেকে নিজেকে বিরত রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু তার নয়, আপনার নিজের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি যদি লক্ষ্য করেন যে একজন বিবাহিত নারী আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, তাহলে সেটিকে শুধুমাত্র একটি সম্মানজনক এবং সীমার মধ্যে থাকা যোগাযোগ হিসেবেই রাখুন। কখনোই সেটিকে এমন দিকে নিয়ে যাবেন না যেখানে আবেগ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখা। আপনি কেন তার সাথে কথা বলছেন, আপনার অবস্থান কি, এই বিষয়গুলো নিজেকে স্পষ্টভাবে বোঝানো জরুরি। কারণ অস্পষ্ট উদ্দেশ্যই অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। সম্মান বজায় রাখা মানে শুধু কথাই নয়, বরং আচরণেও সেটি প্রকাশ করা। যেমন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অপ্রয়োজনীয় প্রশ্ন না করা, তার সম্পর্ককে ছোট করে না দেখা এবং তার জীবনের সিদ্ধান্তকে সম্মান করা। এগুলোই আপনার পরিপক্কতার পরিচয় দেয়। অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আপনি বুঝতে পারেন যে সম্পর্কটি ধীরে ধীরে সীমা অতিক্রম করছে। সেই সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল নিজেকে একটু দূরে রাখা এবং পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা। কারণ মুহূর্তের আবেগ অনেক সময় দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করে। এই বিষয়টি মনে রাখা খুব জরুরি যে সত্যিকারের শক্তি হল নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, কাউকে প্রভাবিত করা বা ব্যবহার করা নয়। আপনি যদি এই প্রথম ধাপটি সঠিকভাবে অনুসরণ করতে পারেন, অর্থাৎ সম্মান এবং সীমারেখা বজায় রাখতে পারেন, তাহলে আপনি শুধু নিজেকে নয়, অন্য একজন মানুষকেও একটি জটিল পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবেন। ভিডিওর এই প্রথম নাম্বারে আমরা শিখলাম যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে একজন বিবাহিত নারীর সাথে যোগাযোগের ক্ষেত্রে সম্মান, সচেতনতা এবং সীমারেখা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আপনাকে সঠিক পথে রাখবে এবং ভবিষ্যতে যে কোনো ভুল বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে দূরে থাকতে সাহায্য করবে। নাম্বার 2,
নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং বাস্তবতা বোঝা অত্যন্ত জরুরি। একজন মানুষ যখন কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকর্ষণ অনুভব করে তখন অনেক সময় সে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই মুহূর্তের অনুভূতিকে সত্য বলে ধরে নিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে। কিন্তু একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি সংবেদনশীল এবং বাস্তবতা বোঝা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধুমাত্র আপনার অনুভূতি নয়, আরেকটি প্রতিষ্ঠিত সম্পর্ক, বিশ্বাস এবং দায়িত্ব জড়িত থাকে। অনেক সময় আপনি অনুভব করতে পারেন যে তার সাথে কথা বলতে ভালো লাগে, সে আপনাকে গুরুত্ব দিচ্ছে বা তার আচরণে কিছু আলাদা ভাব আছে, কিন্তু এইসব অনুভূতি সবসময় ভালোবাসা বা সম্পর্কের ইঙ্গিত দেয় না। অনেক সময় এটি শুধুই একটি স্বাভাবিক মানবিক সংযোগ বা সাময়িক আবেগ হতে পারে। তাই এই জায়গায় সবচেয়ে বড় কাজ হলো নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা এবং পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা। আপনি যদি নিজের মনে প্রশ্ন করেন, এই অনুভূতি কি দীর্ঘমেয়াদে সঠিক? এটি কি কারোর ক্ষতি করতে পারে? এটি কি আমার নিজের জীবনে সমস্যা তৈরি করতে পারে? তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন পথে এগোনো উচিত আর কোন পথে নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তবতা মেনে নেওয়া। যদি একজন নারী ইতিমধ্যে বিবাহিত হন, তাহলে তার জীবনে একটি দায়িত্ব এবং সম্পর্ক রয়েছে। এটি উপেক্ষা করে কোনো আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া শুধু ভুলই নয়, বরং ভবিষ্যতে বড় ধরনের মানসিক চাপ এবং জটিলতার কারণ হতে পারে। অনেক সময় মানুষ নিজের ইচ্ছাকে বাস্তবতার ওপরে রাখে, কিন্তু পরিপক্ক মানুষ সবসময় বাস্তবতাকে অগ্রাধিকার দেয় এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করা মানে নিজের অনুভূতিকে অস্বীকার করা নয়, বরং সেটিকে বুঝে সঠিকভাবে পরিচালনা করা, যাতে আপনি কোনো ভুল পথে না যান। এই জায়গায় আত্মনিয়ন্ত্রণ এবং সচেতনতা সবচেয়ে বড় শক্তি, কারণ এটি আপনাকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা আপনার এবং অন্য সবার জন্য ভালো। এছাড়াও আপনি যদি বুঝতে পারেন যে আপনার অনুভূতি ধীরে ধীরে বাড়ছে, তাহলে নিজেকে একটু দূরে রাখা এবং নিজের জীবনের দিকে ফোকাস করা একটি বুদ্ধিমান সিদ্ধান্ত হতে পারে, কারণ অনেক সময় দূরত্বই আমাদেরকে বাস্তবতা বুঝতে সাহায্য করে। ভিডিওর এই দ্বিতীয় নাম্বারে আমরা শিখলাম নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং বাস্তবতাকে সঠিকভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করবে এবং জীবনের সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। নাম্বার 3, ভুল আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখা এবং নিজের জীবনে ফোকাস করা। অনেক সময় আমরা এমন একজন মানুষের প্রতি আকর্ষণ অনুভব করি যাকে আমাদের জীবনে পাওয়া বাস্তবসম্মত নয় বা সঠিক নয়, এবং একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এখানে শুধু ব্যক্তিগত অনুভূতির বিষয় নয়, বরং একটি প্রতিষ্ঠিত সম্পর্ক, দায়িত্ব এবং সামাজিক বাস্তবতা জড়িত থাকে। তাই এই ধরনের আকর্ষণকে সঠিকভাবে বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে দূরে থাকা একটি পরিপক্ক এবং বুদ্ধিমানের সিদ্ধান্ত। অনেক সময় আমরা নিজেদেরকে বোঝাই যে এটা শুধু কথা বলা বা এতে কোনো সমস্যা নেই, কিন্তু ধীরে ধীরে সেই কথোপকথনই আবেগে রূপ নিতে পারে এবং সেই আবেগই একসময় জটিল পরিস্থিতির সৃষ্টি করে, যেখানে সবাই ক্ষতিগ্রস্ত হয়। তাই শুরু থেকেই সচেতন থাকা জরুরি। আপনি যদি লক্ষ্য করেন যে আপনি ধীরে ধীরে তার প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ছেন, তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন বা তার আচরণ আপনার মুডকে প্রভাবিত করছে, তাহলে বুঝবেন এটি একটি সতর্ক সংকেত। এই অবস্থায় সবচেয়ে ভালো কাজ হলো নিজেকে একটু দূরে রাখা এবং নিজের জীবনের দিকে ফোকাস করা। নিজের লক্ষ্য, কেরিয়ার, পরিবার এবং ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিলে আপনি এই ধরনের ভুল আকর্ষণ থেকে সহজেই বের হয়ে আসতে পারবেন। কারণ যখন আপনি নিজের জীবনে ব্যস্ত এবং লক্ষ্যভিত্তিক থাকেন, তখন অপ্রয়োজনীয় আবেগ আপনাকে সহজে প্রভাবিত করতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মূল্যবোধ ধরে রাখা। আপনি কেমন মানুষ হতে চান, আপনার নৈতিক অবস্থান কি, এই বিষয়গুলো মনে রাখলে আপনি কখনোই এমন পথে হাঁটবেন না যা ভবিষ্যতে আপনাকে অনুশোচনায় ফেলতে পারে। অনেক সময় সাময়িক অনুভূতি আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কিন্তু একজন সচেতন মানুষ সবসময় দীর্ঘমেয়াদী ফলাফল চিন্তা করে সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি যদি নিজের জীবনে নতুন কিছু শুরু করেন, নতুন দক্ষতা শেখেন বা নিজের উন্নতির দিকে মনোযোগ দেন, তাহলে আপনার মন অন্যদিকে ব্যস্ত থাকবে এবং এই ধরনের অপ্রয়োজনীয় আকর্ষণ ধীরে ধীরে কমে যাবে।
এই বিষয়টি মনে রাখা খুব জরুরি যে প্রতিটি অনুভূতির পেছনে ছুটে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, বরং কোন অনুভূতি আপনার জীবনের জন্য ভালো আর কোনটি ক্ষতিকর এটি বোঝাই আসল জ্ঞান। ভিডিওর এই ৩য় নাম্বারে আমরা শিখলাম ভুল আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখা এবং নিজের জীবনের প্রতি ফোকাস করা সবচেয়ে নিরাপদ এবং সঠিক পথ। এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং ভবিষ্যতে কোনো জটিল পরিস্থিতিতে পড়া থেকে রক্ষা করবে। নাম্বার ৪, পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখা। একজন বিবাহিত নারীর সাথে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কখন থামতে হবে এবং কোন সীমার মধ্যে থাকতে হবে তা বোঝা। কারণ অনেক সময় পরিস্থিতি ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে আপনি নিজেও বুঝতে পারেন না যে আপনি একটি সংবেদনশীল অবস্থায় জড়িয়ে পড়ছেন। তাই এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতন থাকা এবং প্রতিটি পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা। উদাহরণস্বরূপ, আপনি যদি লক্ষ্য করেন যে কথাবার্তা ধীরে ধীরে ব্যক্তিগত হয়ে যাচ্ছে, আবেগ বাড়ছে বা এমন কিছু শেয়ার হচ্ছে যা সাধারণ সম্পর্কের বাইরে, তাহলে সেটি একটি সংকেত যে আপনাকে একটু থামতে হবে এবং পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করতে হবে। অনেক সময় মানুষ এই জায়গায় ভুল করে কারণ তারা সেই মুহূর্তের অনুভূতিকে গুরুত্ব দেয়, কিন্তু একজন পরিপক্ক মানুষ সবসময় ভবিষ্যতের ফলাফল চিন্তা করে সিদ্ধান্ত নেয়। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, আমি কি সঠিক কাজ করছি, এটি কি কারো ক্ষতি করতে পারে, এর ফলে ভবিষ্যতে কি হতে পারে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন পথটি সঠিক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আচরণের দায়িত্ব নেওয়া, কারণ আপনি যা করছেন তার প্রভাব শুধু আপনার উপর নয়, অন্য একজন মানুষের জীবনেও পড়তে পারে। তাই প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করা খুব জরুরি। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনি বুঝতে পারেন যে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেই সময় সবচেয়ে ভালো সিদ্ধান্ত হল নিজেকে একটু দূরে রাখা এবং পরিস্থিতিকে ঠান্ডা হতে দেওয়া, কারণ সময় অনেক সমস্যার সমাধান করে দেয়। নিজেকে নিয়ন্ত্রণে রাখা মানে নিজের ইচ্ছাকে অস্বীকার করা নয়, বরং সেটিকে সঠিক পথে পরিচালনা করা, যাতে আপনি এমন কোনো সিদ্ধান্ত না নেন যা পরে অনুশোচনার কারণ হয়। এই জায়গায় আত্মনিয়ন্ত্রণই আপনার সবচেয়ে বড় শক্তি, কারণ এটি আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এছাড়াও আপনি যদি নিজের জীবনের লক্ষ্য এবং মূল্যবোধের দিকে মনোযোগ দেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন পরিস্থিতি আপনার জন্য ভালো আর কোনটি নয়। ভিডিওর এই ৪র্থ নাম্বারে আমরা শিখলাম পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে জটিল সম্পর্ক এবং মানসিক চাপ থেকে রক্ষা করবে এবং জীবনে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। নাম্বার ৫, পরিষ্কার যোগাযোগ রাখা এবং ভুল বোঝাবুঝি এড়ানো। একজন বিবাহিত নারীর সাথে যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল স্পষ্টতা, কারণ অস্পষ্ট কথা, ইঙ্গিতপূর্ণ আচরণ বা দ্ব্যর্থবোধক যোগাযোগ খুব সহজেই ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে এবং সেই ভুল বোঝাবুঝি থেকেই ধীরে ধীরে জটিল পরিস্থিতির জন্ম হয়। অনেক সময়ে আমরা এমনভাবে কথা বলি বা আচরণ করি যা আমাদের কাছে স্বাভাবিক মনে হলেও অন্যজন সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, বিশেষ করে যখন আবেগ জড়িয়ে পড়ে। তাই এখানে প্রতিটি শব্দ এবং আচরণ খুব সচেতনভাবে ব্যবহার করা জরুরি। উদাহরণস্বরূপ, আপনি যদি এমন কিছু বলেন যা অতিরিক্ত ব্যক্তিগত, ইঙ্গিতপূর্ণ বা আবেগপূর্ণ, তাহলে সেটি অন্যজনের মনে ভিন্ন ধরনের প্রত্যাশা তৈরি করতে পারে, যা পরে সমস্যার কারণ হতে পারে। তাই সবসময় এমনভাবে কথা বলা উচিত যা সম্মানজনক, পরিষ্কার এবং সীমার মধ্যে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের অবস্থান স্পষ্ট রাখা। আপনি কি চান, আপনার উদ্দেশ্য কি, এই বিষয়গুলো পরিষ্কার না থাকলে সম্পর্ক ধীরে ধীরে বিভ্রান্তিকর হয়ে ওঠে, যেখানে কেউ না কেউ আঘাত পায়। অনেক সময় মানুষ সরাসরি কিছু না বলে ইঙ্গিতের মাধ্যমে বোঝাতে চায়, কিন্তু এই ইঙ্গিতগুলোই সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। তাই যতটা সম্ভব সরাসরি এবং পরিষ্কারভাবে কথা বলা ভালো। এছাড়াও আপনি যদি লক্ষ্য করেন যে কথোপকথন এমন দিকে যাচ্ছে যেখানে আবেগ বাড়ছে বা সীমা অতিক্রম করছে, তাহলে সেটিকে সঙ্গে সঙ্গে থামানো এবং বিষয় পরিবর্তন করা একটি বুদ্ধিমানের কাজ। এই ধরনের পরিস্থিতিতে নীরব থাকা বা দূরে সরে যাওয়াও অনেক সময় সবচেয়ে ভালো সমাধান হতে পারে, কারণ প্রতিটি কথার উত্তর দেওয়া বা প্রতিটি পরিস্থিতিতে জড়িয়ে পড়া জরুরি নয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যজনের অবস্থান এবং দায়িত্বকে সম্মান করা, কারণ একজন বিবাহিত নারীর জীবনে তার নিজস্ব সম্পর্ক এবং দায়িত্ব রয়েছে। তাই এমন কোনো যোগাযোগ রাখা উচিত নয় যা তাকে বিভ্রান্ত বা অস্বস্তিতে ফেলতে পারে। আপনি যদি পরিষ্কার যোগাযোগ বজায় রাখতে পারেন, তাহলে আপনি সহজেই যে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে পারবেন এবং সম্পর্ককে একটি সম্মানজনক পর্যায়ে রাখতে পারবেন। ভিডিওর এই পঞ্চম নম্বরে আমরা শিখলাম পরিষ্কার যোগাযোগ রাখা এবং ভুল বোঝাবুঝি এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে এবং অন্যজনকে অপ্রয়োজনীয় জটিলতা থেকে রক্ষা করবে এবং একটি সুস্থ ও সম্মানজনক যোগাযোগ বজায় রাখতে সাহায্য করবে। নাম্বার 6, সঠিক সময়ে নিজেকে দূরে সরিয়ে নেওয়া এবং নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া। একজন বিবাহিত নারীর সাথে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে পরিপক্ক এবং শক্তিশালী সিদ্ধান্তগুলোর একটি হল কখন নিজেকে দূরে সরিয়ে নিতে হবে তা বোঝা, কারণ সব সম্পর্কই শেষ পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য নয়। কিছু সম্পর্ক শুধু শেখার জন্য আসে এবং সঠিক সময়ে থেমে যাওয়াই সেখানে সবচেয়ে বড় জয়। অনেক সময় আমরা বুঝতে পারি যে পরিস্থিতি ধীরে ধীরে এমন দিকে যাচ্ছে যেখানে আবেগ বাড়ছে, নিয়ন্ত্রণ কমছে এবং বাস্তবতার সাথে সংঘর্ষ তৈরি হচ্ছে। এই অবস্থায় থেকেও অনেকেই নিজেকে সরিয়ে নিতে পারেন না, কারণ তারা সেই মুহূর্তের অনুভূতিতে আটকে যায়। কিন্তু একজন সচেতন মানুষ সবসময় বুঝতে পারে কখন থামতে হবে। আপনি যদি লক্ষ্য করেন যে এই যোগাযোগ আপনার মনের ওপর প্রভাব ফেলছে, আপনার চিন্তা ভাবনা বদলে দিচ্ছে বা আপনাকে বিভ্রান্ত করছে, তাহলে সেটি একটি পরিষ্কার সংকেত যে আপনাকে একটু দূরে সরে দাঁড়াতে হবে। নিজেকে দূরে সরিয়ে নেওয়া মানে দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তিশালী এবং পরিপক্ক সিদ্ধান্ত যা আপনাকে ভবিষ্যতের বড় সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। অনেক সময় মানুষ ভাবে দূরে গেলে হয়তো সব কিছু হারিয়ে যাবে, কিন্তু বাস্তবে দূরত্বই অনেক সময় আমাদেরকে পরিষ্কারভাবে ভাবতে সাহায্য করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া, কারণ কোনো সম্পর্কই এতটা গুরুত্বপূর্ণ নয় যে তা আপনার শান্তি, মানসিক স্থিরতা এবং ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আপনি যদি নিজের জীবনের দিকে ফোকাস করেন, নিজের লক্ষ্য, কাজ এবং উন্নতির দিকে মনোযোগ দেন, তাহলে আপনি সহজেই এই ধরনের জটিল পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবেন। এছাড়াও নিজেকে সময় দেওয়া, নতুন কিছু শেখা এবং নিজের ব্যক্তিত্বকে উন্নত করার চেষ্টা করলে আপনার মন ধীরে ধীরে স্থির হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়টি মনে রাখা খুব জরুরি যে প্রতিটি অনুভূতি পূরণ করতেই হবে এমন নয়, কিছু অনুভূতিকে সম্মান করে দূরে রেখে দেওয়াই সবচেয়ে ভালো। ভিডিওর এই ষষ্ঠ নাম্বারে আমরা শিখলাম সঠিক সময়ে নিজেকে দূরে সরিয়ে নেওয়া এবং নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে জীবনের বড় ভুল থেকে রক্ষা করবে এবং একটি স্থির, সুস্থ এবং সম্মানজনক জীবন গড়তে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সংবেদনশীল এবং বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, যেখানে আবেগ, বাস্তবতা এবং নৈতিকতার মধ্যে ভারসাম্য রাখা খুবই জরুরি। আমরা দেখেছি কিভাবে একজন বিবাহিত নারীর সাথে যোগাযোগের ক্ষেত্রে সম্মান বজায় রাখা, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, ভুল আকর্ষণ থেকে দূরে থাকা, পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া, পরিষ্কার যোগাযোগ রাখা এবং সঠিক সময় নিজেকে দূরে সরিয়ে নেওয়া, এই 6টি বিষয় আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিটি ধাপ শুধু একটি সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করার জন্যই নয়, বরং আমাদের ব্যক্তিত্ব, মানসিক শক্তি এবং পরিপক্কতার প্রতিফলন। বন্ধুরা, মনে রাখবেন, সত্যিকারের শক্তি হল নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা এবং সঠিক পথ বেছে নেওয়া। কাউকে ব্যবহার করা বা সাময়িক আবেগের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া নয়। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখেছি কিভাবে সচেতনভাবে চিন্তা করতে হয়, কিভাবে নিজের মূল্যবোধ ধরে রাখতে হয় এবং কিভাবে এমন পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখা যায় যেগুলো ভবিষ্যতে জটিল হয়ে উঠতে পারে। আপনি যদি এই বিষয়গুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে শুধু এই ধরনের পরিস্থিতি থেকেই নয়, বরং জীবনের অনেক বড় সমস্যার থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন।
বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার জন্য শিক্ষণীয় এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও এমন বাস্তব জীবন ভিত্তিক, শিক্ষণীয় এবং সচেতনতা বাড়ানোর মতো ভিডিও পেতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান এবং বলুন কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আপনার প্রতিটি মতামত আমাদের জন্য অনুপ্রেরণা। শেষে একটি কথা মনে রাখবেন, জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল সাফল্য। তাই সবসময় সচেতন থাকুন, নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের মূল্যবোধকে কখনো হারাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ।